আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আপনারা যে বিমানটি দেখছেন এটি মার্কিন বিমান বাহিনীর B-1 ল্যান্সার। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী দূরপাল্লার সুপারসনিক কৌশলগত বোমারু বিমান। একসঙ্গে প্রায় 50 টন অস্ত্র বহন করতে পারে এবং ম্যাক 1.25 গতিতে উঠতে সক্ষম, অর্থাৎ এটি শব্দের চেয়ে 1.25 গুণ গতিতে উঠতে সক্ষম। এই বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো শত্রুর আকাশসীমায় প্রবেশ না করেই দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ ক্রুজ মিসাইল দিয়ে শত শত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এছাড়াও টেরেন ফলোয়িং রাডার প্রযুক্তির কারণে খুব নিচু দিয়ে রাডার এড়িয়ে উঠতেও সক্ষম। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে অভিযানে B-1 ল্যান্সার ব্যবহার করেছে। হামলায় ইরানি উপকূলে রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সেনা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই ঘাঁটি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে, কেননা সেখানে প্রায় 10 থেকে 12,000 মার্কিন সেনা রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান, লজিস্টিক সহায়তা বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম। এছাড়া রয়েছে মাল্টিপল রকেট লঞ্চার সহ বিভিন্ন আধুনিক সামরিক সক্ষমতা। এদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে সরাসরি অংশ নিলে যুক্তরাজ্যের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে ইরানের। আরেকদিকে পাকিস্তানের দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় যে ভূমিকা রেখেছিল সেই প্রেক্ষাপটে তারা যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছে। অনেক সামরিক বিশ্লেষকের মতে পাকিস্তানের সেনার প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সেই সময় মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতি প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সেই উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেত। এখন দেখার বিষয় পাকিস্তান যে $10 বিলিয়ন দাবি করেছে যুক্তরাষ্ট্র সত্যি সেই সহায়তা দেয় কিনা। সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। এখন দেখার বিষয় উত্তেজনা নতুন সংঘাতের রূপ নেয় কিনা, নাকি কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।